বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে চরম গোপনীয়তার সাথে কাজ করেছে আওয়ামী লীগ সরকার। এ খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন গোপন করেই রেখেছিল তারা। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির দাবি, এসব চুক্তি পর্যালোচনা করা হোক। সংস্থাটি বলছে, চলতি বাজেটে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা আছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে, যার বড় অংশ ব্যয়ের পরিকল্পনা আছে ভর্তুকি বাবদ। আর এ টাকার সংস্থানের পরিকল্পনা ছিল বিদ্যুতের দাম বাড়িয়ে। তবে সিপিডির পরামর্শ, দাম আর না বাড়ানোর। আমাদের যে পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি রয়েছে, আমাদের হিসেব বলে আর যদি 1 মেগাওয়াটও যদি না যুক্ত হয়, তাহলেও 2030 সাল পর্যন্ত এটি দিয়েই আমাদের চলবে। ভাবার দরকার নেই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র এক্ষুনি আনতে হবে। টেকসই জ্বালানি খাত প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়ে সিপিডির দাবি, বিপিসি, বিপিডিবি, পেট্রোবাংলা সহ সরকারি সংস্থাগুলো নিরপেক্ষ অডিট করা হোক শিগগিরই। আমাদের এখন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলছে এর অধিকাংশই আসলে 5, 6, 7 বছর আগে, এবং সেগুলো অপারেশনে ভালোই চলছে। তারা এই সময়কালে তাদের জন্য কন্ট্রাক্টগুলো যদি রিভিউ করা হয় এবং করে যদি নো ইলেকট্রিসিটি নো পেতে যাওয়া হয় এবং সেই অনুযায়ী যদি প্রাইসিংগুলোকে রাখা হয়, আমাদের ধারণা যে এটি বড় রকমের কোনো চ্যালেঞ্জে ফেলবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতের শৃঙ্খলা ফেরাতে আইন সংস্কারের পাশাপাশি বিইআরসির স্বায়ত্তশাসিত ফিরিয়ে আনার পরামর্শ দেওয়া হয় ব্রিফিংয়ে। বিইআরসির এই অ্যাক্টকে দ্রুততর সময়ে এটি পরিবর্তন করে এটি পূর্ণ শুরুতে যেটি ছিল সেই জায়গায় ফিরে যাওয়া দরকার। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বালানি নীতি যেন পরিবর্তন না হয় তা নিশ্চিতে কঠোর আইন করার পরামর্শ দেওয়া হয় এ সময়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।